আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব আপনাদের সাথে। অনেক আপুরা বলে যে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিলে রুটির সাথে রুটি লেগে যায়। এটা একদম ভুল কথা, যারা বলে এগুলা ভুল, আসলেই ভুল না। এই দেখুন, আমি একটা কড়াই বসিয়ে নিছি চুলায়, মানে একটা প্যান বসিয়ে নিছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, 2 চা চামচের মতো তেলটা দিয়ে দিলাম। অবশ্যই তেলটা দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর এখন ফুটে গেছে দেখুন পানিটা। আর এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা আটা দিয়েও করে নিতে পারেন, যে যেটা খান সেটা দিয়ে করে নেবেন। তো তারপর আমার মনে হয়েছিল আর একটু লাগবে, তো আমি আবার আর একটু দিয়ে দিলাম ময়দা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তারপর একটু ঠান্ডা করে নিব। এই দেখুন ঠান্ডা করে নিছি। তারপরে আমি একটু তেল দিয়ে ভালো করে ডোটা সফট করে মাখিয়ে নিব। আর এই ডোটা কিন্তু মাখানোর সাথে সাথে দেখবেন যে মানে একদম টিস্যুর মতো হয়ে গেছে, এতটা সফট হবে। কারণ যেহেতু পানির মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, আর এখন একটু তেল দিয়ে আমি ডোটা এই যে মাখিয়ে নিচ্ছি। তো দেখবেন যে হাতের সাথে একটু লেগে যাবে না, আর ডোটা কিন্তু অনেক সফট হবে। এই দেখুন আমার হাতে কিন্তু একটু লেগে যায় না, আর কতটা সফট হয়েছে। এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এই সবগুলো লেচি কেটে তারপর আমি রুটিগুলো বানিয়ে নিব। কিছুটা রুটি আমি রেখে দিব, আর কিছুটা আমি ভেজে নিব এখন খাওয়ার জন্য। এই দেখুন হয়ে গেল সবগুলো। এখন আমি রুটিটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর রুটি তো কম বেশি সবাই বানাতে পারেন, আমি কিন্তু অতটা ভালো বানাতে পারি না, আপনাদের মতো এত সুন্দর হয় না, কিন্তু যতটুকু পারি আমার চলে আর কি। তো অনেক আপুরাই অনেক সুন্দর করে বানায়, আমি কিন্তু সব কিছু পারি, কিন্তু রুটি বানানোটা আমার কাছে এতটা আমার ভালো হয় না। তো এই দেখুন এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব, বানিয়ে কিছুটা আমি ভেজে নিব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার পেজটি ফলো করে দিবেন, আর আমার লাকি কুকিং হাউস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যারা আমার পেজের থেকে দেখবেন ভিডিওটা। এই দেখুন রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন আমি কিছু ভেজে নিব। এখানে আমি 20টার মতো রুটি বানাইছিলাম। এই দেখুন কতটা ফুলে গেছে। আমি কিন্তু এইভাবে চেপে চেপে রুটিগুলো ভেজে নেই, আবার চাইলে এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন, তাও কিন্তু হয়। তো এই দেখুন অর্ধেকটা রুটি কিন্তু আমি ভেজে নিছি, আর এখন অর্ধেকটা রেখে দিব। তো দেখুন আমি এই যে এইভাবে এই যে লেখালেখির যে কাগজটা আছে এই কাগজটা আমি কেটে নিছি। আপনারা চাইলে বেকিং পেপারও দিয়ে দিতে পারেন এখানে, তো কোনো ব্যাপার না। এই যে একটা আমি প্রথমে একদম নিচে দিয়ে দিছি, তারপরে উপরে রুটি দিছি, আবারও একটা কাগজ দিছি, তারপরে আবার আরেকটা রুটি দিছি। অবশ্যই আপনারা এইভাবে ফলো করে তারপরে রুটিগুলো রাখবেন, আর একটা বক্সে সুন্দর করে ঢাকনা আটকে রেখে দিবেন। দেখবেন যে 2-3 দিন পরও আপনি রুটি ভেজে খাবেন, কখনোই কিছু হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।